বিপিনে ভরলো কুসুম গন্ধরে গন্ধরে শরদ চন্দ্র পাবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 দেখো চাঁদ উঠেছে আজ নীলভবনে চাঁদ উঠেছে। হ্যাঁ, শরৎ উৎফুল্ল মল্লিকা, আজ নীলভবনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে আজ নীলভবনে চাঁদ উঠেছে। আর কি গো হয়েছে? কি বা ফুল মল্লিকা মালতী জুহি, ফুল মল্লিকা মালতী জুহি, কি বা দেখবেন ফুল ফুটলে ভ্রমণটা চারপাশে গুনগুন করে ঘুরে বেড়ায় বাবা। আমরা সকলেই জানি কেন গো না মধু পান করবার জন্য। আমরা সকলেই জানি ভ্রমণ স্বাস্থ্যকর দোষে দুষ্ট। ফুলের একমাত্র সম্পদ হচ্ছে মধু। তাই অস্ফুটিত সেই কুসুমগুলি, যে ফুল প্রস্ফুটিত হয়েছে তার মধু তো অলরেডি পান করেই নিয়েছে। তাই অস্ফুটিত কুসুমগুলি যেই না আগামীকাল মানে এই নিশি প্রভাত হলে যেসব পুষ্প ফুটে উঠবে, সেই কুসুমগুলির চারিপাশে ভ্রমর কি করে না গুনগুন করে গান করে। আর সেই অস্ফুটিত কুসুমকলি মনে মনে ভাবে, কিভাবে জানো? বলে আহা এমন মধুর গান গাইছে, বলো বলো এমন মধুর গান গাইছে কেবা, এমন মধুর গান গাইছে বলো এমন মধুর গান গাইছে
গাইছে কেবা গান এমন সেই বা কেমন এমন মধুর গান গাইছে সেই বা কেমন এমন মধুর গান গাইছে কেবা যেই না অস্ফুট কুসুম বলে মনে মনে ভাবে আহা এমন সুন্দর গান কে গাইছে, যেই না সেই দেখবার জন্য অস্ফুট কুসুম বলি প্রস্ফুটিত হয়। আর অমনি ভ্রমর দুষ্টু ভ্রমর কি করে না ফুলের একমাত্র সম্পদ মধু আহরণ করে নেয়। আর আজকে কিন্তু সেই ভ্রমর তা করছে না গো, আজ অস্ফুটিত কুসুম বলির চারপাশে ভ্রমর গুনগুন করে ঘুরছে বটে, কিন্তু ভ্রমর কি বলছে জানো? ভ্রমর বলছে ফুটিয়াছো যেন ঝরে পড়ো না, তোমার ফুটেছ যখন ঝরে পড়ো না ফুটিয়াছো যেন ঝরে পড়ো না, তোমার ফুটিয়াছ যেন ঝরে পড়ো না লেগো গোবিন্দের সেবায় লেগো, ফুটিয়াছো যেন ঝরে পড়ো না। গো গোবিন্দ সেবাই গো ফুটিয়াছ যখন ঝরে পড়ো না আজ ভ্রমর কি সেই বাগানের পুষ্পকে বলছে গো? তা বলেনি, পদকথাই আমাদের মতো এই পুষ্প উদ্যানের পুষ্পদিকে বলছে। হ্যাঁ, আজ পদকথা নিজে ভ্রমর হয়ে বলছে এই সংসার রঙ্গমঞ্চে যখন তোমরা এসেছো, যদি আমরা পশুকুলে জন্ম নিতাম তাহলে এক জায়গায় রাখো, এক জায়গায় রাখো। খুব ডিস্টার্ব করছে, কিন্তু সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে।